দেখলে কারো লিসা চটকে ওঠে, এই পাগলা চা খায় পেট ভরে, লিসা হুজুর 5 পাক মারমু আমার শরীর ক্লান্ত হয় না। দেখলে কারো লিসা চটকে ওঠে। আমাকে বলতেছে ভাই কি বুঝালেন? আমি কি বুঝালাম মানে, দুনিয়াতে যত বড় বাড়ি করো সেইটা কোনোদিন বাসা হতে পারে না, যেইটা ছাইড়া যাওয়া লাগবে সেইটা কোনোদিন বাসা না। বাসা হলো আসল ঠিকানা। ওই পারে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে, এইটার নাম হলো বসত বাড়ি। জোরে কোন কি বাড়ি? আমি বুঝবার পারতেছি না। আমি বললাম বুঝবার যদি না পারো তাহলে 2 চোখ বন্ধ করো। আমি আমার দোস্তরে কইলাম 2 চোখ বন্ধ কর। বলে ভাইজান 2 চোখ বন্ধ করা লাভ কেন? করিস না কেন? যে 2 চোখ বন্ধ করছে সঙ্গে সঙ্গে আমি একটা গান আর কানে কানে বললাম, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর ঘর, 2 দিন পরে যাইতে হবে অন্ধকার কবর। এপারে তোর বাড়ি ওই পারে তোর ঘর, 2 দিন পরে যাইতে হবে অন্ধকার কবর। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। দেখি আমার দোস্তের 2 চোখ দিয়ে দর করে পানি আসতেছে। আমি বললাম ভাই চোখ বন্ধ করে কি দেখলি? বলে চোখ বন্ধ করে দেখলাম ভাই এই বাড়ি ঘরে কিছু নাই, একটা অন্ধকার কবর সামনে খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ কর না কেন? রোম সম্রাট কাইসারের সামনে ওই মুসলমান বড় ভাই বলতেছে, 2 চোখ দিয়ে যদি তাকায় দেখিস তাহলে আমার কষ্ট তোরা দেখতে পাবি। আমি উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে যাব, সারকার হয়ে যাব। এই জন্য 2 চোখ বন্ধ কর। 2 চোখ বন্ধ করলে আল্লাহ 3য় একটা চোখ খুলে দিবে। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের দৃষ্টি, এই যে রাসূল বলতেছেন মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ যারা প্রকৃত মুমিন হবে তারা শুধু 2 চোখ দিয়ে দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নূর দিয়া যদি আমরা দেখতে চাই, সেই নূরের নাম কি? আরো জোরে বল, নাম কি? হ্যাঁ, এই জন্য একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে না, অ্যাঙ্গেলে একটা ডোজ দেওয়া লাগবে। অ্যাঙ্গেলে ডাইরেক্ট বলবার গেলে সংসদ বলা লাগবে, দরকার নেই। আমরা ঘরে ঘরেও বলবো না, সংসদও বলবো না, আমরা অ্যাঙ্গেলে ডোজ মারবো, যেটা কেউ ধরবার পারবি না। সেটা হচ্ছে আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। রাজি আছেন? সব জায়গার দরকার আছে না? নাই জোরে কোন আছে না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। সব জায়গায় যে কোরআনের দরকার, সব জায়গায়। আজকে আমরা মনে করি আমার ঘরের মধ্যে কোরআন চলুক, মাদ্রাসার মধ্যে কোরআন চলুক, মসজিদের মধ্যে ইমাম কোরআন পড়ুক। কি হচ্ছে? কি হচ্ছে? আজকে 564টা মসজিদ বর্তমান প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। অনেক নেতারাই বলে, হুজুর আপনারা খালি আমাকে দোষ দেখেন, আমাকে গুণ বুঝেন না। 564টা মসজিদ বানিয়ে দিছে, প্রত্যেকটা মসজিদ খালি দেখার মতন। জোরে কোন কার মতন? আমার এলাকার কিছু ছেলেরা মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। 201 গম্বুজ একটা মসজিদ আছে, ওটা টাঙ্গাইলে, গোপালপুর। আমাকে দেখে এসে বলতে, হুজুর সেই রকম। আমরা ছাদের উপর সবাই গুনলাম, হুজুর 201টা গম্বুজ, সেই রকম মসজিদ হুজুর। এত সুন্দর মসজিদ আমরা জীবনেও দেখিনি। আমি বললাম ভাইটা কোন সময় দেখলো? করছে 3টার সময়। তো 3টা আগে যে জোহরের নামাজ আসলো সেটার খবর কি? হুজুর আমরা তো মসজিদ দেখবার গেছি, আমরা তো নামাজ পড়বার যাইনি। তো বর্তমান প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাছে না নামাজের জন্য? দেখার জন্য। তাছাড়া নেতারা কেন বলে কি সুন্দর দেখতে, আরে
যদি নামাজের জন্য প্রধানমন্ত্রী মসজিদ বানাতো, তাহলে আজান দেওয়ার পরে যে সমস্ত যুবকেরা মসজিদের আশেপাশে ঘোরাঘুরি করবে, সরকার আইন করা লাগতো তাদেরকে ধরে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, কাপড় খোলা পাছার ওপর 10টা বাড়ি। ধরে কোন কয়টা বাড়ি? যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান শোনার পরে যেই যুবকেরা নামাজ বাদ দিয়ে বেড়া ঘুরতেছে, পুলিশ তারকে ধরতেছে আর একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যায়, কাপড় খোলা পাছার পর 10টা করে বাড়ি বসাচ্ছে। আপনারা বলেন তো মুসল্লি আটটি? তার মানে কি? মসজিদ 500 না, আমি বলেছি 5 লক্ষ মসজিদ যদি সরকার বানায় দেয়, 1 পয়সাও লাভ হবে না যদি নামাজ কায়েমের বিল পাস না করে। কথা ঠিক কিনা? আজকে সবচাইতে বড় জালেমকে কন্ত? সবচাইতে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আজান দেওয়ার পরে মসজিদে যায় না, মুসলমান দাবি করে কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে যায় না। ওর চাইতে জালেম কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আপনার বলেন তো সেই জালেমদেরকে পুলিশ না ধরে আমাদের মতন আলেমদেরকে ধরতেছে কে? কথা কয় না। পুলিশের উচিত হলো জালেমদেরকে ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? তো জালেমদের না ধরে আমাদের মতন আলেমক বন্দি করতেছে, তার মানে কি? মামুনুল হক বউলিয়া ধরা পড়ছে, তাক বন্দি করে থছে, আর সাকিব খান বিয়া ছাড়াই খেলে বাচ্চার জন্ম দিচ্ছে, এই লুচ্চাক ধরতেছে না। কথা কন না কেন? এই লুচ্চাক ধরা না কেন? সেনকে হিরো আলম এক মেয়ে মানুষ দিয়ে বই মেলার টাকা ধাবার খাচ্ছে। একজন সাংবাদিক জিজ্ঞাসা করতে যে কেরে হিরো আলম ভাই, আপনি সাথে তো মেয়াটা ঘরে রেখে তুই চিল্লাস কেরে? দেখছেন হিরো আলমের সোফা? দেখছেন? আমি দেখলাম 2টা পুলিশও তার সামনে খাড়ায় আছে। কেরে হিরো আলম একটা তাগড়া মেয়ে একলা ঘরে, ওই মেয়র কে হয় এইটা জানবার ফলে কুত্তার বন্ধুর খেয়াল করে ওঠে, সাথে সাথে পুলিশের মুখত বাড়ি মারা দরকার। কথা কন না কেন? 90% মুসলমানের দেশে তুমি কেমন মুসলমান? তুমি কাকলে ঘোরো। আরে সবচাইতে বড় জালেম আজকে আপনারা শুনে নেন যে মসজিদে আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এরা হলো সবচাইতে বড়, কথা বল না কেন, সবচাইতে বড় জালেম। আল্লাহর আজানকে তারা কটাক্ষ করেছে। আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলতেছেন হাইয়া আলাল ফালাহ। এইটারই তুমি গুরুত্ব না দিয়ে তুমি বাইরে ঘুরতেছ, আর তুমি মনে করো আমি মুসলমান, মরে গেলে জান্নাত পাবো। ইমাম মালিক বলেছে কোন বেনামাজি মরে যারা শামিল হবে ওদের আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বলল হুজুর 1 হুকবা মানে কি? বলে উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক মরলে, কুত্তা মরলে তোমরা কি করো? কুত্তা যদি রাস্তাত মরে দুর্গন্ধ হবে, এদের পাওয়ার দড়ি টানে লিয়ে যায় পুঁতে থুই। তো একটা বেনামাজি মরে গেলে ওরও পাওয়ার দড়ি লাগে টানে লিয়ে যায় একটা ওয়াজ জাকাত পুঁতে থো। আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি নামাজে হবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে সমস্ত মানুষকে অশ্লীলতা, খারাপ কাজ থেকে হেফাজত করতে। আমাদের ছেলেদের হাতে যেই মোবাইল আছে, এই মোবাইলের খারাপ থেকে যদি ছেলেদেরকে বাঁচাবার চাই তাহলে 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? 7 বছর থেকে নামাজের তালিম দিবেন। এই বাপেরা যারা আছেন 7 বছর থেকে যখন তালিম দেবেন, কথা বললে ঠাস করে মারবেন, বুঝলেন না? কোন জায়গাত মারবেন? কোন জায়গাতে? এই যে এই কানত যান মারেন না, কানত মারলে কিন্তু ঠসা হবে, এর তলে মারা লাগবে। কান ছাড়া, অনেকে কয় কান সারা, কান সারা না, কান ছাড়া। এটার নাম কি? ছাড়া। তালিম। তালিম বোঝেন না? তালিম দেওয়া লাগবে। ওযু কিভাবে করা লাগবে, তারপরে রুকু কিভাবে করা লাগবে, নিয়ত কিভাবে বাঁধা লাগবে, সেজদা কিভাবে দেওয়া লাগবে। এরা 7 বছর থেকে। আর 10 বছর থেকে যদি যাবার না চাই, আর ঘাড়ের যে রগ নাই, এই রগ চাপে ধরবেন, চাপে ধরে যদি 10 বছর থেকে আপনার সন্তানকে আপনি নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই মোবাইল থাক, ওই অশ্লীল ভিডিও দেখবার গেলেই আর ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা
তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যা বেশি, কিন্তু নামাজির সংখ্যা আছে। জুমার দিনে দোতলা করতেছে, মসজিদ দোতলা করতেছে, টাকা আদায় করতেছে, ভাই দোতলা করব মসজিদ। জিজ্ঞাসা করা হলো দোতলা কেন? কয় এত মুসল্লি হুজুর, আটে না। এতই মুসল্লি শুরু হয়েছে, আটে না হুজুর, সেদিন দোতলা। তো ফজরের খবর কি? কয় ফজর এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারে গেছে। আসরের খবর কি? কয় খেলাধুলা করতেছে। মাগরিবের খবর কি? কয় ওই ফজরের মতোই ফেরত যাচ্ছে। এসার খবর কি? কয় ফজরও যায়, এসাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত এক কাতারে মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুম্মার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আগে যায়, এদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, দিতে পারে কি পারে না? রহমান রহিম আল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত নামাজ বাদ দেখালে জুম্মা যারা পড়ছো, সবার শেষে আগে গেছো, ওদেরকে আমি আল্লাহ দয়া করে জান্নাত দিয়া দিলাম। আল্লাহর দয়ার কোনো সীমা আছে? আপনারা বলেন তো, জুম্মা পার্টিকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে 5 ওয়াক্ত পার্টিরা কি মনে করবি? কি এক বিপদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো ভুলই করছি রে। এই ফজরের নামাজ পড়া শীতের দিনে কি কষ্ট রে। হ্যাঁ, এই জুম্মা পার্টি খুশি হয়ে এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। এবার জুম্মা পার্টি খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি নিয়ে তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘোরে না। বলে আল্লাহ চাবি ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। আগে চাবি বার করে দেখ তো দাগ আছে কিনা। বলে আল্লাহ আমাদের চাবি তেল তেলা। আল্লাহ বলে দাগের সঙ্গে দাগ যদি না মিলে তাহলে তালা খুলবে না। বান্দা বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগের চাবি যদি না থাকে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। জুম্মা পার্টিরা জান্নাত দেখতে পারবি, কিন্তু ঢুকতে পারবি না। এখন কারা কারা জুম্মা মারতেছেন? না, হাত তুলবার ক্ষমতা। আয় হায়, তাও মোশান কি সবার শেষে যায়, আগে বের হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 ভাই চক্ষু বন্ধ করেছে, আর বড় ভাইকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। 2 ভাই চক্ষু বন্ধ করে দেখতেছে ওই দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ল, আর খাঁচার পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে চলে গেল। আমার সোনার ময়না পাখি। এ পাখির গান আছে না নাই? কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমি সবগুলো পাখির গানে জানি, তার মধ্যে এই হাসনের গানটা খুব ভালো। এই হাসনের লাই তো লালন একটা গান গাছে ভাই, সেই মারাত্মক। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। কে ভাই রে, আপনি যে কিছুক্ষণ পর পরে পান খান, আমার পান খাওয়ার বিষয় ভাই রে। না, আমি ওয়াজ করতে করতে পান খাওয়া পারবো না তো। আমি ওয়াজ করতে করতে চা খাই না, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চা খাওয়া একটা অনেকের পেট ভরে না,
একটা ভ্যানাল আমাকে কয়, হুজুর দৈনিক 5 কাপ না খেলে আমার হয় না। এই পাগলা, চা খায় পেট ভরে লিসে হুজুর, একবার চা খেলে 5 পাক মারমু, আমার শরীর ক্লান্ত হয় না। মানে অনেকের চা খাওয়া, সেদিন আমি তেজোর চা খাই না, আমার খাওয়া দেখলে কারো যদি লিসা চটকে ওঠে। তা আমি আবার পান খাই, বুঝলি না? আমার সামনে কেউ যদি ঘন ঘন খায়, আমার আবার খাবার মন চায়। এখন পান মুখের দিয়ে ওয়াজ করা যাবে? একজন বক্তাই বাংলাদেশত পারে, তার নাম হচ্ছে অরিফরি হুজুর। হ্যাঁ, ছোট ছোট করে একজন খালি সাজা দেয়, লোকত সবসময় চুন থাকবি, দেখবেন খেয়াল করে। না না না, টানের ওয়াজ করা লাগতেছে, বুঝছেন না? অলিপুর হুজুর গল্প করলে তো করাই যাবে, কিন্তু মাঝে মধ্যে টান মারা লাগতেছে না, ফট করে গলার মধ্যে গেলে কাশ উঠে যাবি। আপনি দরকার সাইডে খান ভাই, আর খান না রে, সোনার চান আর খান না ভাই। কি মন খারাপ করতে চান? তাহলে কি বুঝাইতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। দুই ভাই চক্ষু বন্ধ করে দেখার পরে ঈমান বাড়ছে না কমছে? ওই আগুনের চুলার মধ্যে যাওয়ার জন্য তাদের আগ্রহ কমছে না বাড়িয়েছে? নিজের চোখে দেখলাম রে, নিজের চোখে দেখলাম, খাঁচা পড়ছে আগুনের চুলার মধ্যে, আর পাখি ফুট ফুট করে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। রোম সম্রাট কাইসার তাকায় দেখে ওই দুইজনের মধ্যে কোনো ভয় নাই, বরং আগুনের তেলের দিকে আসার জন্য তারা আগ্রহ প্রকাশ করে। রোম সম্রাট কাইসার বললেন, আর একজনকে নিয়ে যাও। দুইজনের মরা দেখলে শেষের জন যদি বলে আমি মরবার চাই না, তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় হলো। কারণ আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। যখন বলবে আগুনের চুলার মধ্যে ঢুকবার চাই না, আমি মরবার চাই না, তাহলে বুঝতে হবে বেঈমান। যারা বেঈমান তারা মরবার চায় না, তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করে, তারা সবসময় মনে করে দুনিয়াতে থাকবো, দুনিয়া ছাড়বো না। এই দুনিয়াতে থাকার ধান্দায় যারা থাকবে তারাই হলো বেঈমান, আর সবসময় যাওয়ার চিন্তা যারা করে তারা হলো ঈমান। আপনার বলেন তো, যাওয়ার চিন্তা করলে আমি যদি বলি আমার জামাই আসলেও আমি চেয়ার ছাড়বো না, মানুষ এই স্বৈরাচারী। একটা সময় আছে তো, এই সময় এলে আপনাকে যাওয়া লাগবে। আপনি সময় আসার আগেই যদি কোন আমার কে ক্ষমতার থেকে নামাই রে, আর কতগুলো তো দরজা জানলা বন্ধ করে খালি মনে করছে কেউ দেখেনি, কেউ দেখেনি। দুই ঘাড়ের ফেরেশতা খালি জায়গা মতো আয়, কেউ দেখছে কিনা, সাইজ মতো সিল হবে। এখন কথা ঠিক না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আপনার বলতে সিল মারার জায়গা আছে না নাই? এজোর এখন আছে না নাই? জায়গা মতো মার হবে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, দুই কান্দের ফেরেশতা লিখতেছে। এই ঈমানটা আমাদের সকলের ভিতরে থাকার দরকার আছে না নাই? এবার 2 নম্বরকে নিয়ে যায় যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, 3 নম্বর ছোট ভাই ও আবার চোখ চাইপা ধরে দেখতেছে। বড় ভাইয়ের মতোই ছোট ভাইয়ের, মেজো ভাইয়ের দেহটা ওই আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু দেহের ভিতরের পাখিটা কে যেন সম্মানের সাথে ধরে। যারা আমরা মুসলমান হব, কোনো সময় মনে করবেন না আজরাইল হামাকর কাছে এইরকম বুকের মধ্যে থাবা দিয়ে জান কবজ করবি, এটা যেন মনে করেন না। তাই মনে করতেছেন? তাই মনে করতেছেন? মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায় যায়, প্রত্যেকটা মুসলমান দুনিয়া থেকে এইভাবে বিদায় নিবে। হয়তো বলবেন হুজুর দলিল কোথায়? দলিল আমি আপনাদেরকে শোনাইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সবাই বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাসূলের প্রতি ঈমানের উপরে যারা ইস্তেকাম থাকবে, অটল থাকবে, ওরা যখন মৃত্যুর বিছানায় শায়িত হবে, এমন সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে বলে দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি কবরে যাওয়ার আগে তোমার দেহ যেতে পারে কবরে, তোমার পাখিকে আল্লাহ জান্নাত বরণ করে নেবে। এই দৃশ্য দেখার পরে এখন বলেন তো 3 নম্বরের ভাইয়ের ঈমান বাড়িছে না কমিছে? এরা কিন্তু 2 চোখ দেয়, 2 চোখ, ওরে বাবারে, ওরে বাবারে, ফিলিস্তিন মারতেছে রে, ওরে বাবারে, ইসরায়েল খেলে মারতেছে রে, ওরে ঠাস ঠাস করে গুলি করতেছে রে, এই 2 চোখ দিয়ে দেখলে হই না। অন্তরে চক্ষু দিয়ে তাকায় দেখেন, একটা ফিলিস্তিন মরে নাই, প্রত্যেকটা ফিলিস্তিন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। ধরে কথা বল না কেন? একটাও মরিছে, একটাও মরেনি। রে ওর ইমান যে বেড়ায় গেছে ভাই, ওই খালি খালি আগুনের চুলের জন্য যাওয়ার দিকে ঝুঁকতেছে। রোম সম্রাট কাইসার দাঁড়ায় মাথার চুল এভাবে ধরে টানতেছে। পরাজিত হয়ে গেলাম, আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। 2 জন তো চলে গেছে, 3য় জন যাওয়ার জন্য খালি লাফালাফি করতেছে। এমন সময় খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় বলে, যাব না, এই যুদ্ধে আপনার বিজয় হবে। রোম সম্রাট কাইসার কয়, তোর মাথা খারাপ হয়েছে? 3 জনের মধ্যে 2 জন গেছে, কিন্তু পিছন টান লিচ্ছে না, ওই আর যাওয়ার জন্য খালি হামকি মারতেছে। তাহলে এই যুদ্ধে আমার বিজয় কেমনে হবে? বলে, যাব না, 2টা তো গেছে ঈমান নিয়ে, তার ঈমান হরণের একটা বুদ্ধি আছে। বলে, কেমনে ঈমান হরণ করা যাবে? পাদ্রী বলতেছে, যে আগুনের চুলা জ্বলাইছেন, এর চাইতে মারাত্মক আগুনের একটা ব্যবস্থা করা লাগবে। এই আগুন চলবে না, এর চাইতে মারাত্মক আগুন। রোম সম্রাট কাইসার কয়, পাগল নাকি? এর চাইতে মারাত্মক আগুন দুনিয়াতে কোথায় পাবো? পাদ্রী বলতেছে, আমার বাড়িতে একটা আছে, যার বয়স হলো 17 বছর। জোরে কোন, কয় বছর? রোম সম্রাট কাইসার কয়, আগুনের বয়স 17, তার মানে বর্তমানে পরিমণি একটা আগুন। জোরে কোন, কথা ঠিক কিনা? পরিমণি। এই যুবকেরা, কিরে বিয়ে না করে এত ঘন ঘন গোসল করিস করে? অনেকদিন আগে একটা গান শুনছিলাম, কই কি কম, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করেছে, হায়রে আমার দিওয়ানা। যুবক, আজকে তোমাদের ঈমান হরণের জন্য বাংলাদেশে পরিমণি তৈরি হচ্ছে, ফাতেমা তৈরি হচ্ছে না। জোরে কোন, কথা ঠিক কি না? আমাদের মেয়েগুলোকে যদি ফাতেমা তৈরি করতে পারি, তাহলে একটা যুবকও অশ্লীল ভিডিও দেখবে না। প্রত্যেকটা যুবক আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হবে। জোরে কোন, ঠিক কি না? কিন্তু তৈরি করা হচ্ছে পরিমণি। আগে আমরা দেখছি ভাইজান, মেয়েরা, শহরের মেয়েরা এরকম ভাবে ওড়নাটা দিত, মাথা ঢাকতো না, কিন্তু এইভাবে ওড়না দিয়া ছেলেরা দেখবার চাইলেও পারতিছে না, কেন ঢাকিয়ে আছে কি বাস্তব। হ্যাঁ, এখন আবার শহরে যায় দেখবেন এইরকম হয়ে গেছে, এইরকম। তাহলে এটা পিছনে গেল কেন? আপনারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন নারী, আমি তার কাছে কি এই আরজি করতে পারি না যে আপনি একজন মা? আজকে আমাদের যুবকদেরকে যদি ভালো করতে চাই, তাহলে আল্লাহর আইন হলো, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর নবী ফাতেমার সামনে দাঁড়িয়ে বললেন, মা,
মাগো তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে হবে, তুমি নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দার বলে, বাবা তাহলে আপনি আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়ার মেয়ে হওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে না, জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহর নবী বললেন, মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবা। আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। রাসূল বললেন, আমি সংখ্যার শেষে পর্দার কথা বললাম, কিন্তু গুরুত্বের দিক দিয়ে এই 4টার মধ্যে মেয়েদের জন্য পর্দার গুরুত্ব বেশি। ফাতেমা 1 নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে মাথায় ঘোমটা দিলেন, ঘোমটা দিয়ে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি দেখবেন অনেক সাহাবী মহিলারা বেশি আমল করেছে, তারপরেও কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। জান্নাতি নারীদের নেত্রী হয়েছে ফাতেমা। অথচ ফাতেমার জীবনী খুলে দেখেন, ফাতেমা কিন্তু খুব একটা বেশি আমল করে নাই। একটা আমল সবচাইতে বেশি করেছে, সে আমলের নাম হলো পর্দা। মা আয়েশা কিন্তু 6 লক্ষ হাদিসের হাফেজা। কয় লক্ষ? এই আমার কথার দিকে খেয়াল করেন, কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজা। এরপরও জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারে নাই। অথচ ফাতেমার কাছ থেকে একটা হাদিসও বুখারী, মুসলিম, তাহবীর শরীফ, তিরমিজি, নাসাই শরীফ, যত হাদিস শরীফ আছে, কোন হাদিস শরীফে ফাতেমার কাছ থেকে একটা হাদিস আপনারা পাবেন না। অথচ সেই ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পেছনে একটাই মাত্র আমল সবচাইতে গুরুত্বপূর্ণ, সে আমলটার নাম হলো, জোরে বলেন, গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকে মাথা দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা এই গভীর রাত্রে তোমার কান্দার কারণ কি? আপনি মনে কষ্ট নিয়েন না, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আচ্ছা, দোয়া কবুল করা এটা খুশির খবর না কান্নার খবর? আলী বলতেছেন, ফাতেমা আল্লাহ যখন দোয়া কবুল করেছে তাহলে কান্দার কারণ কি? বলে, কি দোয়া আল্লাহ কবুল করছে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলতেছে, বলো তো কি দোয়া আল্লাহ কবুল করলো? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমাকে পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী কয়, আলহামদুলিল্লাহ, যে মেয়েটা সারা জীবন পর্দা মানে চললো তাকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিবে রে। যারা পর্দা মানে না, মরার পরেও তাদের পর্দা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা সত্যি করে বলেন তো, আমাদের বাংলাদেশে যে মেয়েরা পর্দা মানে না, মরার পরে আপনারা কয় কাপড় দেন? কেরে তাড়াশের লোক কথা কয় না কেরা? আর শরীফ যদি শরীফা হয় তাহলে কয়টা দেবেন? আচ্ছা, আপনাকে এলাকাত কোনো হিজড়া মরেনি? না না, আপনাকে আশেপাশে কোনো হিজড়া মরেনি? তো হিজড়াই নাই, আছে ঠিকই, মরেনি। আমার এলাকাতে হিজড়া মরার পরে লোকজন আমার কাছে বলতেছে, হুজুর মরদ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, মেয়ে মানুষ মরে গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু এই হিজড়া মরলো এখন আমরা কয় কাপড় দেবো? আমিও তো বেকুব। আমি যত মুফতি আছিল বুঝলেন ভাই, যত মুফতি, কারণ আমি নিজেও মুফতি, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না কয়টা দেওয়া লাগবে। যত মুফতি আছিল জামিন মানুষের সবুর হুজুর বললাম, হুজুর আচ্ছা হিজড়া বলে কয় কাপড়? আয় 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 আয়, আমার জীবনে তো হিজড়া মরা দেখিনি। আমি কইলাম কি বিপদ বাড়ে। পরে একটা কিতাবে পাইলাম, ওয়াজ ইসলাম একটা কিতাবের মধ্যে বলা হয়েছে, হিজড়া যদি মেয়েদের সাথে সম্পর্ক রাখে, মেয়েদের মধ্যে ঘোরাফেরা করে, তাহলে হিজড়া মরলে 5 কাপড়, আর মরদের মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে মরলে 3 কাপড়। তাহলে আপনারা সত্যি জানেন আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড়? 5টা কাপড় দেওয়ার পরে মেয়েটার লাশটা যখন খাটনিতে রাখেন,
তখন কিন্তু সবাই বলে খাটনি ঢাকা দাও, খাটনি ঢাকা দাও, বলে কি বলে না, খাটনি ঢাকা দাও। মরা মেয়ের লাশ দেখা জায়েজ নাই, মানে জেতা দেখা জায়েজ আছে কিন্তু লাশ দেখা জায়েজ নাই, ঢাকা দে। যখন খাটনি ঢাকা দিয়েছে তখন ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়েটা যখন কুসুম্বি ঘোরাফেরা করছে গোটা পাড়ার লোক সবাই চিনে। এমন একটা মেয়ে মরছে আল্লাহ, যে মেয়েকে কুসুম্বি গ্রামের সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি ঢাকা হওয়ার কারণ কি? আল্লাহ বলে, ফেরেশতারে মন খারাপ করিস না, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে। তো যারা বাঁচতে পর্দা মানে না, মরার পরে যদি তাদের এইরকম পর্দা করা হয়, আর ফাতেমা জীবিত অবস্থায় পর্দা নিশি, তার দোয়া আল্লাহ কবুল করেছে, এটা খুশি না দুঃখ? আলী বলতে তো, ফাতেমা আল্লাহ পর্দার মধ্যেই তুমি থেকে সব সময়, পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে, তাহলে তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো কবে মৃত্যু হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ যদি জানাই তাহলে জানা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাছাড়া মৃত্যুর খবর কেউ জানে? জানেন, মৃত্যুর খবর আমরা কেউ বলতে পারবো না, কিন্তু ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে। সুবহানাল্লাহ কোন? মুস্কে মুস্কে হেসে ওই স্বামীর পাতাটা উরাতের উপরে নিয়ে কবর একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আল্লাহর সিংহ। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ আলেম হইয়া মরার খবর শুনে এমন করে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। এই সময় এটা কে উঠল রে? এটা ওঠার সময় ও পুষ দেখলে কি জানাইছে? সিজার করা, সিজার করা বাচ্চারা অষ্টাউর বেশি হয়, বুঝলেন? কারণ জন্মের 2 দিন আগেই যখন বার করছে। ওই নর্মালে জন্ম হতো 2 দিন পরে, তার আগেই ওর মায়ের পেট কেটে দেখে ঘুম পাড়তেছে। ডাক্তাররা বোট বসায়, কে রে আর তো ঘুমিয়ে ভাঙ্গিনি রে, কি করি? তখন ওই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, এই ঘুরেন দিলে করে মাথাতে একটা ঝাঁকি খায়। এই জন্য সিজার করার বাচ্চারা কোনো জায়গায় বেশিক্ষণ থাকবার চায় না, এরা মোবাইল চালু না করলে ভাতও খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা সিজার করা। হাসতেছেন? গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? একটা হলো বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, ডাক্তারও তার বউকে সিজার করায় না। এই কারণেই করায় না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চাও ক্ষতি হয়। বাংলাদেশের কোনো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন। কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাকা টাকা নষ্ট করে লাভ কি? এরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে পড়ে না। আর 3 নম্বর হলো কোনো পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এ লুচ্চার হাতে কে মুরিদ হবি রে? আপনি খোঁজলা দেখবেন কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। কিন্তু একজন পীরের হাতে মুরিদ হয়েছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম স্বামীকে নবী বলে যিনি স্বীকার করেছেন তার নাম কি? ওই সময় আল্লাহ একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা হলো লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃশর্তভাবে নিঃসন্দেহভাবে কাউকে যদি ধরবার চাও তিনি হলেন আমাদের নবী, তার তরিকার মধ্যে কোনো ভেজাল, জোরে কোন কোনো ভেজাল আছে নাকি? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথার প্রসঙ্গে কথা অনেক বাইরে যায়, এই জন্যই বলতেছি একটু মনোযোগ দেন। হযরত আলী ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, আর মৃত্যুর পরে তুমি আমার কাছে কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো, হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব, এত গরিব। আরে হাসান হোসেন সব সময় খালি নানার কাছে, সব সময় নানার কাছে। আল্লাহর নবী বলে, কেন? বলে ক্ষুধা লাগছে। তার মানে বোঝা যায় আলীর বাড়িতে খাবার নাই, 2 নাতি নানার বাড়িতে খাবার যায়। এত গরিব ছিল হযরত আলী, কোনোদিন ফাতেমার স্বামীর কাছে কিছু চাই নাই, কারণ দিবার না পারলে যদি স্বামী কষ্ট পায়, স্বামীকে এত ভালোবাসে, শত কষ্টের মধ্যে স্বামীর কাছে কিছু চাইনি। মাঝে মধ্যে নবী ফাতেমার কাছে যাইতেন। একদিন জোহরের নামাজের পরে নবী ফাতেমার দরজায় ডাক দিলেন, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় কান্দের, বলে বাবা এখনকার মতো ফেরত যান, আমি দরজা খুলে দিবার পারবো না। নবী কোনো কথাই না বলে ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে নবী আবার চুপি চুপি ফাতেমার দরজায় ডাক দিলেন, ফাতেমা দরজা খোল। ফাতেমা দরজায় কান্দের, বলে বাবা কেমনে দরজা খুলবো? এমন একটা কাপড় আমার পরনের মধ্যে আছে, যে কাপড় উপর দিকে তুললে আমার নিচের দিকে খালি হয়ে যায়, আবার নিচের দিকে কাপড় নামাইলে আমার উপর দিকে খালি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাথার পাগড়ি খুলে, কোনো জায়গায় বলছে চাদর খুলে ফাতেমারে দিলেন। ফাতেমা সেই চাদর পরে যখন দরজা করে দেয়, রাসূল তাকায় বলে, ফাতেমা তুই কি কোনো অভিযোগ করতে চাস? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন বাবা, যেই গরিব আমাকে ঠিক মতো কাপড়ও কিনে দিবার পারে না, আপনার চাদর পরে আমার দরজা খুলতে হয়। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে চাপ দিয়ে বলেন, ফাতেমা রে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমারে বলতাম আলীর পায়ে সেজদা কর। নবী বুঝাই দিলেন, ফাতেমা আমার আলীর ব্যাপারে এমন কথা বলিস না মা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। ফাতেমা বলতেছে, বাবা তাহলে এত কষ্ট কেমনে সইব? রাসূল বললেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া তোর জন্য কিছুই না মা, আল্লাহ আখিরাতকে তোর জন্য সুন্দর করে সাজায়া দিবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাও ফাতেমা? বলে, আমার 3টা চাওয়ার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। দিনের বেলা কবর দিলে আমার কবরটা মানুষ জানবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় বহু মানুষ হবে। বলে, বহু মানুষ কি করবে? বলে, তোমার জন্য দোয়া করে। ফাতেমা বলে, গোটা পৃথিবীর কারো দোয়া আমার দরকার নাই, কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু আপনার মুখের দিকে তাকায় থাকবে। আপনি যদি বলেন ভালো না, এই দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমার 3 নম্বর চা হলো আমার কোনো লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন
চারজন মানুষ আমার দুনিয়াতে নাই। আমি ফাতেমার দেহের ওজন কত এইটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝুক আমি চাই না, আমি চাই না। আমার দেহের ওজন যখন কাঁধে নিবে তখনই কিন্তু দেহের ওজন বোঝা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাবা যদি দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁধে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কাঁধে নিবার পারত। ওগো স্বামী, গভীর রাত্রে আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবে। হযরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে ওই বাতি জ্বলার জায়গায় আবু যর গিফারি আগে কবর খুঁড়ে কবর থেকে পালায় গেছে। কারণ কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারি তিনটা কথা বলেছিল। এক নম্বর কথা হলো, কবর রে দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়ি, কারণ কি তোর মধ্যে আমি একজন মহিয়সী নারী আসবে। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে, খবরদার কবর বেয়াদবি করিস না। কবর রে তোর মধ্যে এমন একজন মা আসবে তার দুইটা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে, খবরদার কবর বেয়াদবি করিস না। তোর মধ্যে এমন একজন নারী আসবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে যখন কোদাল মারতে চাই, কে যেন কবরের ভিতর থেকে ফাতেমার জন্য নয় আমাদের সকলের জন্যই এই মেসেজটা দেওয়া হয়েছে, কবর রে কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য একটা গান আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাদের কবরের ডাক যে কোনো হতে পড়বে কি পড়বে না ভাইজান, কথা কন। তাহলে সেই কবরে আমরা কি নিয়ে যাব? আমার জামাই ওয়াজ করবে, মাদ্রাসার মুহতামি ওয়াজ করবে, কিন্তু আমাকে তারাশের লোকেরা অনেক আগে থেকে অত্যন্ত পছন্দ করে, ভালোবাসে। আমি একজন মাজুর এবং একজন মাজলুম, একজন মাজুর অসুস্থ ব্যক্তি আপনাদের কাছে কবরের পাথর হিসাবে এ মাদ্রাসায় একটা করে 1000 টাকা চাই, 2টা করে 1000 টাকা চাই, 5টা করে 1000 টাকা চাই। যদি আপনি নাও পারেন এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্র একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দেবে। মাত্র 10টা মিনিট ভাই আপনাদের কাছে মাদ্রাসার জন্য হাত পাতালাম।